नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स अक्षच्छिमं अवदिमं अजिनिमं अहासिमे ये च तं उपनय्हन्ति बेरं तेषां न सम्मते अक्षच्छिमं अवदिमं अजिनिमं अहासिमे ये च तं न उपनय्हन्ति बेरं तेषुपसम्मते न हि वेरेण वेराणि सम्मन्ति कदाचन अवेराण च सम्मन्ति एष धम्मो सनातनो परे च न विजानन्ति ममामित्थमयमामसे ये च तथा विजानन्ति ततो सम्मन्ति मेदगा एतेन सच्छवज्येन होतु ते जयमङ्गलान्ते। उत्तरजल्दी सहानभूमि प्रज्ञादर्शन मेडिटेशन सेंटारे 2568 बुद्धवर्षेर पवित्र वर्षावासेर शुभ मध्य पूर्णिमा तिथि भाद्र पूर्णिमा तिथि उपलक्षे एवं साप्ताहिक ध्यान चर्चा और छत्रमदेशन अनुष्ठान उपलक्षे आज 17 सेप्टेम्बर 2024 ख्रीष्टाब्द मंगलवार मध्य पूर्णिमा विषये सतर्मदेशना करार प्रारम्भे आमी करजोरे नतशिरे श्रद्धा चित्ते बुद्धिर अनंत गुण धर्मेर अनंत गुण संघेर अनंत गुणेर प्रति वंदना ज्ञापन करछि। अतःपर 2500 बछर যাবৎ যে সমস্ত महान संघ मनीषागण विभिन्न प्रतिकूलतार मध्येও सद्धर्म प्रचार करेছেন। বর্তমানে যে সমস্ত संघ धर्म प्रचार করে যাচ্ছেন এবং আমার परमाराध्य दीक्षा ও শিক্ষাগুরু महामुनि পাহাড়তলি অরণ্য বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রয়াত विदेशाचार्य प्रज्ञाज्योति महातेर गुरुभान्ते एवं आमार आचार्य गुरुभान्ते सकलेर प्रति सश्रद्ध चित्ते कृतज्ञ अंतरे वंदना ज्ञापन करछि। उत्तरजल्दी सहानभूमि प्रज्ञादर्शन मेडिटेशन सेंटारे वर्षावास अधिष्ठानरत आयुष्मान भिक्षु संघ श्रामणगण सेवकगण एवं आजकेर এই पुण्य दिने आपनारा যারা ध्यान चर्चा करार जन्य देशना श्रवण करार जन्य संघके अष्टपरिष्कार दान करार जन्य एवं तीर्थेर प्रति मधु सह पानीय बैशिज्य पूजा करार जन्य যারা समবেত হয়েছেন এবং এই সহানভূমি ধ্যান কেন্দ্রের ভূমিদাতা ধ্যান কেন্দ্র নির্মাণে যারা आर्थिक कायिक बाचनिक सहयोगिता प्रदान करेছেন এবং বর্তমানে প্রদান করে যাচ্ছেন সহানের অধিষ্ঠাত্রী দেবতা গ্রাম রক্ষক দেবতা এবং এই সহানে পর্যন্ত যাদেরকে দাহ করা হয়েছে মাটিতে সমাহিত করা হয়েছে এবং আপনাদের কালগত সকল জ্ঞাতিগণের পালকি শান্তি দেশে বিদেশে অবস্থানরত জীবিত সকল জ্ঞাতিগণের আয়ুন্নতি আয়ুবর্ণ সুখবল প্রজ্ঞাপূর্ণ জ্ঞান লাভের জন্য धर्मज्ञान धर्मचक्र उत्पन्न हওয়া চেতনায় निर्वाण लाभेर प्रत्याशाय समस्त पुण्यराशि आपनादेर उद्देश्ये दान करछि। पुलकित आपनारा এই पुण्य अनुमोदन करार जন্য प्रत्येकेर समस्वरे पुलकित अंतरे साधुवाद प्रदान করুন।
পুণ্যার্থী উপাসক উপাসিকাবৃন্দা, আজকে হচ্ছে ভাদ্র পূর্ণিমা। বৌদ্ধ সাহিত্যে, বুদ্ধের ধর্ম দর্শনে পূর্ণিমার একটা বিশেষ গুরুত্ব আছে। পূর্ণিমা তিথি, অমাবস্যা তিথি, অষ্টমী, এই তিথিগুলোকে ভিত্তি করে বিভিন্ন পুণ্যানুষ্ঠান, বিশেষ করে অষ্টশীল গ্রহণ ইত্যাদি পুণ্যকর্ম সম্পাদিত হয়ে থাকে। আমরা বুদ্ধের জীবনে যদি দেখি, বুদ্ধের জন্ম হচ্ছে বৈশাখী পূর্ণিমায়। এটাকে আমরা বর্তমানে বুদ্ধ পূর্ণিমা বলছি। বুদ্ধের বুদ্ধত্ব লাভ তাও বৈশাখী পূর্ণিমায়, পরিনির্বাণ তাও বৈশাখী পূর্ণিমায়। এবং যে গৃহত্যাগ, সিদ্ধার্থ গৃহত্যাগ করেছেন, সেটা আষাঢ়ে পূর্ণিমা। এবং আমাদের ভিক্ষু সংঘের যে 3 মাসের বর্ষাবাস অধিষ্ঠান করতে হয় বিনয় অনুসারে, সেটাও আষাঢ়ে পূর্ণিমায় করতে হয়। যদি কোনো কারণে কোনো ভিক্ষু প্রথম বর্ষাবাস অধিষ্ঠান করতে না পারেন, সেক্ষেত্রে উনি শ্রাবণী পূর্ণিমায় দ্বিতীয় বর্ষাবাস অধিষ্ঠান করতে পারেন। এবং শ্রাবণী পূর্ণিমায় বুদ্ধের দেশিত ধর্মসমূহ প্রথম সংগীতিতে সংজ্ঞায়ন হয়েছিল। এখন আজকে হচ্ছে ভাদ্র পূর্ণিমা। আমরা বর্ষাবাস অধিষ্ঠান করেছি আষাঢ়ে পূর্ণিমায়, এরপরে শ্রাবণী পূর্ণিমা গেল, এরপর হচ্ছে ভাদ্র পূর্ণিমা। এবং আজ থেকে ঠিক 1 মাস পরে যে পূর্ণিমা আসবে, তার নাম হচ্ছে প্রবর্ণা পূর্ণিমা, যেটাকে আশ্বিনী পূর্ণিমায় বলা হয়। এটা ভিক্ষু সংঘ প্রবর্ণা বিনয়কর্ম করেন বলে এটাকে প্রবর্ণা পূর্ণিমা বলা হয়। তো আজকের পূর্ণিমাটা হচ্ছে ভাদ্র পূর্ণিমা, কিন্তু এটাকে আমরা বর্তমানে মধু পূর্ণিমা হিসেবে সবাই চিনি। ভাদ্র পূর্ণিমা বলে অনেকে বুঝতেও পারে না এখন, কিন্তু মধু পূর্ণিমা বললে একদম ছোট্ট শিশু থেকে একদম বয়স্ক পর্যন্ত সবাই কিন্তু বুঝতে পারে, এক কথাই বুঝতে পারে যে মধু পূর্ণিমা। এটা এত বেশি প্রচার প্রসার হয়েছে, নামটা অধিক চর্চিত হয়েছে। তো আজকে আমরা মধু পূর্ণিমা উদযাপন করছি। আপনারা সকালে বিহারে গিয়েছেন, পূজা দিয়েছেন, শিলা গ্রহণ করেছেন। এখানে আপনারা বিকেলবেলা অষ্টশীল গ্রহণ করেছেন এবং 1 ঘণ্টা ব্যাপী ধ্যান চর্চা করেছেন, সূত্রপাঠ শ্রবণ করেছেন। এবং আমাদের জলদি সহানভূমি হলিডে দাম্মা স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের কণ্ঠে মধু পূর্ণিমা গাথা আপনারা শ্রবণ করেছেন। তো পুণ্যার্থীগণ, এখন যেহেতু আজকে মধু পূর্ণিমা বা ভাদ্র পূর্ণিমা, যেটাকে মধু পূর্ণিমা বলা হচ্ছে, তাই সেটার উৎপত্তি এবং সে বিষয়ে যে বিষয়গুলো জড়িত আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব আজকে। এবং এখান থেকে আমরা কী শিক্ষা গ্রহণ করতে পারি। বুদ্ধের এই ধর্ম দর্শন, এটা হচ্ছে আচরণের জন্য। বুদ্ধ যে কথাগুলো বলেছেন, এগুলো মানুষকে শুনতে হয়, বুঝতে হয় এবং আচরণ করতে হয়। আচরণ না করলে কিন্তু পূর্ণতা আসবে না। বুদ্ধ আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন, কিন্তু আমাদেরকে আচরণ করতে হবে। সেজন্য ধর্মদেশনা শ্রবণ অত্যন্ত দরকার বিষয়গুলো বোঝার জন্য। তো বুদ্ধের 7ম বর্ষাবাস অধিষ্ঠান করেছিলেন তাবতিংশ স্বর্গে। মহামায়া দেবী, যিনি মৃত্যুর পর দেবপুত্র হয়েছেন, ওনাকে উদ্ধার করার জন্য মার্গজ্ঞান ফলজ্ঞান দেওয়ার জন্য গিয়েছিলেন। তারপর 1 বর্ষা পর, যেটা 9ম বর্ষাবাস বুদ্ধের জীবনের, 45টা বর্ষাবাস বুদ্ধ অধিষ্ঠান করেছিলেন ওনার জীবনে। এর মধ্যে 9ম বর্ষাবাস অধিষ্ঠান করেছিলেন কৌশাম্বী নগরে। কৌশাম্বী নগর হচ্ছে বর্তমানে ভারতের উত্তরপ্রদেশ একটা জায়গা আছে, উত্তরপ্রদেশের মধ্যে একটা এলাহাবাদ জায়গা আছে। সে এলাহাবাদ জায়গা থেকে এটা উত্তর পশ্চিমে এই জায়গাটা বর্তমানে অবস্থান আছে। এটা আগে ছিল কৌশাম্বী একটা রাজ্য। তো সেই কৌশাম্বী রাজ্যের কৌশাম্বী নগরের মধ্যে বুদ্ধ 9ম বর্ষাবাস যখন আসছে, তা উনি ওখানে ছিলেন। এরপরেই বর্ষাবাসের পর ওখানে একটা সমস্যা হয়েছে। সমস্যা বলতে বিষয়টা হচ্ছে, কৌশাম্বীতে অনেক ভান্তারা ছিলেন, 500 জন মতো ওখানে ভান্তে ছিলেন। তখন তো প্রায় কুলপুত্ররা প্রব্রজা নিতেন। সেজন্য 500 জন 1000 জন ভান্তা হওয়া কোনো ব্যাপার না, মানে থাকা। বর্তমানে বার্মাতে অনেক বিহার আছে,
থাইল্যান্ডে আছে, শ্রীলঙ্কায় আছে, যেখানে কয়েকশো ভিক্ষু থাকেন। বার্মাতে বিশেষ করে অনেক মহাবিহার আছে যেখানে মানে ভিক্ষু সামন মিলে 1400 জন 2000 জন সেরকমও থাকে। তো সেটা আমাদের বাংলাদেশে চিন্তা করলেও অকল্পনীয় মনে হয় যে এত ভিক্ষু সংখ্যা কীভাবে কোত্থেকে আসবে, কিন্তু ওখানে যেহেতু বুদ্ধিস্ট কান্ট্রি ওখানে এটা সম্ভব। তাই বুদ্ধের সময়কালে বুদ্ধের ধর্মপ্রচারের পর এত বেশি জাগরণ হয়েছিল, দলে দলে যে যুবকেরা কুলপুত্ররা বুদ্ধের কাছে দীক্ষা নিয়েছেন সামান্য এবং ভিক্ষুত্ব হিসেবে। তো সেজন্য ওখানে 500 জন 1000 জন ভিক্ষু প্রায় থাকতেন। তো কৌশাম্বী বিহারে তো ওখানে একজন ছিলেন বিনোদর ভান্তে। উনি বিনয় পিটকের বিষয়গুলো খুব জানতেন এবং ক্ষুদ্রানুক্ষুদ্র বিনয়গুলো উনি আচরণ করতেন। আরেকজন ভান্তে ছিলেন, উনি সূত্রপিটক অভিজ্ঞ। উনি সূত্রপিটকের বুদ্ধের যে সূত্র দেশনা অনেক কিছু উনি মুখস্থ, তখন যে বুদ্ধ যেগুলো করেছিলেন ওগুলো মানে উনি মুখস্থ রাখতেন এবং ওগুলো ব্যাখ্যা করতে পারতেন। বিনয়দর যিনি ভিক্ষু ওনার 500 জন শিষ্য ছিল, এবং যিনি সূত্রপিটক ধর ভিক্ষু ওনারও 500 জন শিষ্য ছিল। ওনারা পরস্পর একদম মিলেমিশে একদম বন্ধুভাবাপন্ন মানসিকতা নিয়ে খুব সৌহার্দ্যপূর্ণভাবে ওনারা সেই বিহারে অবস্থান করে আসছিলেন। তো কিন্তু একদিন একটা বিপত্তি ঘটে যায়। এটা হচ্ছে যিনি সূত্রপিটকে অভিজ্ঞ যিনি ভান্তে, যার 500 জন শিষ্য ছিল, তো উনি টয়লেটে গেলেন। তা আমাদের বুদ্ধ একটি বিনয় করেছেন, বাথরুমের ক্ষেত্রে ওয়াশরুম বা টয়লেটে গেলে পানি খরচ করার পরে বদনার মধ্যে কোনো পানি থাকতে পারবে না, ওগুলো ঢেলে ফেলে দিতে হবে এবং বদনাটাকে উল্টিয়ে রাখতে হবে যাতে ওখানে কোনো পোকামাকড় না পড়ে। এটা একটা বিনয় বুদ্ধ করেছেন। কিন্তু বিষয় হচ্ছে এখন তো মোবাইল যুগ, কিছু একটা হলেই মুহূর্তের মধ্যে একটা ফেসবুকে মোবাইলের মাধ্যমে হোয়াটসঅ্যাপে সারা বিশ্বের মধ্যে হয়ে যাচ্ছে। তখন তার মোবাইল যুগ ছিল না। বুদ্ধ মনে করেন জেতওয়ান বিহার একটা আইন করেছেন। জেতওয়ান বিহারের ভিক্ষুরা ওটা শুনেছেন, ওনারা ওটা আচরণ করতে শুরু করলেন। কিন্তু ওই আইনটা, বিনয়টা রাজগৃহে বলেন, কপিলাবস্তু বলেন, কৌশাম্বী বলেন, ওখানে পৌঁছতে কিন্তু সময় লাগতো। একদিনে তো আর পৌঁছা যেত না। ওখান থেকে ভিক্ষুরা যখন অন্য কুটিরে যেত তারা বলতো যে কি বুদ্ধ এরকম একটা বিনয় দিয়েছেন, তখন ওনারা শুনতেন, কারণ সবার তো আর দিব্যচক্ষু দিব্যকর্ণগুলো ছিল না। তখন যিনি সূত্রপিটক অভিজ্ঞ ভিক্ষু উনি টয়লেটে গেলেন। উনি টয়লেট শেষ করে যখন বের হলেন, উনি কিন্তু ভুলে ওনার যে বদনা যেটা ছিল ওখানে পানি রেখে দিয়ে চলে এসেছেন। এখন এরপরে বিনোদর ভান্তে যিনি গুরু, মানে 500 জনের গুরু বড় ভান্তে, উনি যখন ওয়াশরুমে গেলেন দেখলেন যে কি বদনার মধ্যে পানি অবশিষ্ট আছে, পাত্রের মধ্যে পানি থেকে গেছে। তখন উনি তাড়াতাড়ি বের হয়ে গেলেন, আবার ওয়াশরুম থেকে বের হয়ে ওনাকে ডাকলেন, মানে সূত্রপিটকে অভিজ্ঞ ভান্তেকে ডাকলেন যে আবশ্যক একটু দাঁড়ান। উনি বলছেন কি হয়েছে? হয়তো আপনি যে এখন ওয়াশরুমে গিয়েছেন, আপনি কি ওখানে পানি রেখে দিয়েছেন? পানি ব্যবহার করার পরও কিছু পানি রেখে দিয়ে চলে এসেছেন? হয়তো হ্যাঁ আমি রেখে দিয়ে চলে এসেছি। হয়তো আপনি কি জানেন না ওটা যে অপরাধ হয়, ওটা যে বিনয় আছে, বুদ্ধ বিনয় করেছেন যে এভাবে পানি রাখা যায় না, আপনি কি এটা জানতেন না? হয়তো না, আমি তো এটা জানি না, এটা যে বিনয় আছে আমি এটা জানতাম না। কারণ উনি সূত্রপিটক নিয়ে বেশি অভিজ্ঞ হয়ে গেছেন, উনি বিনয় পিটকের পুঙ্খানুপুঙ্খ সব কিছু এখনও শিখিয়ে উঠে পারেননি, কিন্তু বিনোদের ভান্তে উনি সব কিছু শিখে ফেলেছেন। তখন সূত্রপিটকের অভিজ্ঞ ভান্তে বললেন যে আমি যে ভুলে পানি রেখে এসেছি, আসলে আমি যদি জানতাম এটা অপরাধ হয় তাহলে আমি তো রাখতাম না, আমি তো জানতাম না আসলে, তো এটা তাহলে এভাবে রাখলে কি অপরাধ হয়? তখন বিনয় পিটক অভিজ্ঞ ভান্তে বললেন হ্যাঁ অপরাধ হয়, তাইলে আমি এই অপরাধের প্রতিকার করব, প্রায়শ্চিত্ত করব, শাস্তি যা ভোগ করে আমি ভোগ করব, আমি শুদ্ধ হব। তখন বিনোদর ভান্তে বললেন না, আপনি যদি না জেনে রাখেন তাহলে কিন্তু আপনার দোষ হবে না, যেহেতু আপনি বলতেন যে আপনি জানতেন না এটা অপরাধ হয়, তো সেজন্য আপনি এটা বলে রেখে দিয়েছেন, তো সুতরাং আপনার অপরাধ হবে না, জেনে শুনে করলে এটা অপরাধ হবে, যেহেতু আপনি জানতেন না এটা আপনার অপরাধ হবে না। এভাবে বললেন যে আপনার প্রতিকারও করতে হবে না, প্রায়শ্চিত্ত করতে হবে না। তখন উনি খুশি হয়ে গেলেন যে আমার তো অন্তপক্ষে শিলভঙ্গ হয় নাই, আমি তো জানতাম না। তো উনি কী করলেন, ওখান থেকে চলে গেলেন। এখন বিনোদর ভিক্ষু সেদিন ওনার শিষ্যদেরকে নিয়ে বসলেন, বসে বলছেন দেখো সূত্রপিটকদের যে ভান্তে যে ভিক্ষু আছেন, 500 জন ভিক্ষুর গুরু, উনি আজকে বিনয়ভঙ্গ করেছেন, বাথরুমে গিয়েছেন, পানি খরচ করা
পর যে পানিগুলো আছে ওগুলো ফেলে দিতে হয়, উনি এটা জানেন না, ওটা উনি রেখে দিয়ে চলে এসেছেন। দেখো কি অবস্থা, উনি বিনয়ভঙ্গ করেছেন। শিষ্যদেরকে বুঝালেন, আলাপ করলেন। এখন শিষ্যরা গিয়ে কী করলো, ওই সূত্রপিটকের অভিজ্ঞ গুরুবান্তের যে শিষ্যগুলো আছে তাদেরকে বলতেছে, তোমাদের গুরুবান্ত তো বিনয় মানে না, বিনয় জানে না, এমনি সূত্রপিটকে অভিজ্ঞ হয়েছে। তখন ওনারা বলছেন কেন কী হয়েছে, তোমার গুরুবান্ত আজকে টয়লেটের মধ্যে পানি রেখে দিয়েছে, ওগুলো ফেলে না দিয়ে চলে আসছে। তখন তারা গিয়ে গুরুবান থেকে বললেন যে, ভান্তে গুরুদেব, আপনি কি আজকে টয়লেটে গিয়ে এভাবে পানি রেখেছেন পায়খানার মধ্যে? হয়তো হ্যাঁ রেখেছি। ওই কেন? হয়তো ওনার বিনয়ধর বান্তে শিষ্যরা বলতেছে, আপনি নাকি অবিনয়ী, আপনি নাকি জেনে শুনে পাপ করেন, আপনি নাকি টয়লেটের মধ্যে পানি রেখে দিয়ে আসেন, আপনার নামে দুর্নাম করছে, আমাদেরকে অনেক কথা শুনিয়ে দিয়েছে। তখন সূত্রপিটকের অভিজ্ঞ বান্তে বললেন, উনি তো আমাকে বলেছেন যে অপরাধ হবে না, কারণ আমি জানতাম না যে এটা বিনয়, এটা নিয়ম আছে, আমি জানতাম না। সেজন্য ওনাকে এটা বলেছি, উনি বলছে তাহলে অপরাধ হবে না, প্রায়শ্চিত্ত করতে হবে না, আপনি চলে যান। তো আমি চলে আসছি। এখন আবার বলছেন যে কি আমার অপরাধ হয়েছে, তাহলে তো উনি তো মিথ্যাবাদী। এক মুখে একটা বলছে, পরে আবার আরেকরকম বলছে, উনি তো মিথ্যাবাদী, উনি আমার নামে যা অপবাদ দিচ্ছে। তখন ওনার শিষ্যরা তারপর দিন ওই বিনয়দের বান্ধব শিষ্যদেরকে বলতেছে, আপনাদের গুরু তো মিথ্যাবাদী। এমনিতে বিনয় নাকি সব কিছু জানে, বিনয় পালন করে, কিন্তু উনি তো মিথ্যা কথা বলে। কেন? হয়তো আপনাদের গুরু আমার গুরুকে বলছে যে পাপ হবে না, তোমার ভুল হয় নাই, আবার বলতেছে মানে কি পাপ হয়েছে। তো এই যে দুই রকম কথা বলতেছে, মিথ্যা কথা কেন বলতেছে উনি। তখন এগুলো নিয়ে দুই গুরুর মধ্যে গোসাগোসি ভাব, রাগ ভাব শুরু হলো এবং শিষ্যদের মধ্যে শুরু হলো। এখন বিনয়ধর বান্তের কিছু দায়িকা আছে ওই কৌশম্বিতে, সূত্রপিটক দরবান্তেরও দায়িকা আছে। এখন ওনারা ওনাদের দায়িত্বকে বুঝালেন, দেখেন ওই বান্ত আমার নামে দুর্নাম করছে, উনি বলছে আমার নামে দুর্নাম করছে, এইভাবে তারা আবার দায়িত্বকে বুঝালেন। এগুলো দায়িত্বের মধ্যে দুইটা পাঠ হয়ে গেছে। এখন ওনারা যখন কোনো ফাঁঙে যেতেন, উভয় মানে পরিষদ মিলে, সেখানেও তারা কী করে, একজনের সাথে কথা বলে না, একজন দুর্নাম করে, ওখানে বিশৃঙ্খলা করে ফেলছে। তো এটা একদম গ্রাম পর্যায়ে ছড়িয়ে গেল। আবার যখন বিনয়কর্মে করতে যায়, তখন সেখানে তারা ঝগড়া লাগিয়ে দেয়, একজন দোষ খুঁজে, এভাবে সেখানেও ঝামেলা। এভাবে করতে করতে একদম পরিবেশ মানে খুব বিশ্রী ধরনের হয়ে গেছে। ওরা এখন দুইটা ভাগ হয়ে গেল সঙ্গের মধ্যে, ওরা দুই পরিষদ দুইটা আলাদা ভাগ হয়ে গেছে। কেউ কাকে মুখ দেখতে চাচ্ছে না, কথা শুনতে চাচ্ছে না, সহ্য করতে পারছে না। তখন এটা বুদ্ধের কানে গেল। বুদ্ধ তাদেরকে ডাকলেন, ডেকে বুঝালেন, দেখো এভাবে করা উচিত না, শত্রুতা করা, রাগ করা, এগুলো ভালো না, এগুলো ভিক্ষু সঙ্গের ক্ষেত্রে মানায় না। আমরা ব্রহ্মচারী, আমরা সন্ন্যাসী, আমরা সব ত্যাগ করে এসেছি। সেখানে এসে যদি আমরা পরের দোষ অন্বেষণ করি, ঘৃণা করি, রাগ করি, এগুলো শাসনের জন্য ক্ষতি হবে, নিজেদের ক্ষতি হবে, এগুলো ত্যাগ করতে হবে। বুদ্ধ অনেক বুঝালেন। বুদ্ধ বুঝাতে গিয়ে তাদেরকে জাতকের উপমা দিলেন। জাতকের উপমা হচ্ছে কি, বুদ্ধ বললেন যে অতীতে যারা এভাবে রাগচিত্ত নিয়ে অবস্থান করত তারা ধ্বংস হয়েছে। কখন হয়েছে? আমাদের বুদ্ধ ভগবান যখন অতীতে বোধিসত্ত্ব অবস্থা পূরণ করছিলেন, উনি একবার একটা নাগরাজ হয়েছেন, অর্থাৎ হস্তিরাজ। হস্তি মানে হাতি রাজা হয়েছেন। অনেক হাতি পরিষদে আছে, সেখানে উনি মানে হাতিদের রাজা, হাতিদের মধ্যে রাজা হিসেবে মানে জন্মগ্রহণ করেছে এবং বড় হয়ে মানে রাজরানী যেগুলো আছে হাতিদের মধ্যে ওখানে জন্মগ্রহণ করে পরবর্তীতে উনি রাজা হয়েছেন। রাজা হওয়ার পর উনি বিশাল হাতির পরিষদ নিয়ে বিচরণ করতেন, তাদেরকে সুন্দরভাবে পরিচালনা করতেন, কোনো ঝামেলা নাই। কিন্তু ওখানে একটা হাতি ওই পরিষদ থেকে বের হয়ে গেছে। তার প্রচুর অহংকার, মান, দাম্ভিকতা এবং শরীরের বলের অহংকার, যে আমি নিজেই তো বিচরণ করতে পারি, আমার অনেক বল, অনেক শক্তি, আমি আর কাউকে রাজা মানব না, আমি একাই চলবো। এখন পরিষদ থেকে একটা বের হয়ে গেল, ও একা বিচরণ করে, আর সবগুলো হাতি ওই বুদ্ধিসত্ত্বের কথা মতো বিচরণ করে। তারা এভাবে ঘুরতে ঘুরতে জঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায় তারা কলা গাছ বা বিভিন্ন কিছু খায়, ওখান থেকে সে একটা জায়গায় যেভাবে চলছে। তো সেই জঙ্গলের মধ্যে একটা ছোট্ট পাখি, তিত্তির পাখির মতো ছোট্ট পাখি, চড়ুই পাখির থেকে ছোটোগুলা, এখন সে কিছু ডিম পেড়েছে।
ডিম পেড়েছে, ডিমগুলোতে তা দিয়েছে। তো কিছুদিন পর ডিম থেকে বাচ্চা হয়েছে, বেশ কিছু বাচ্চা হয়েছে পাখিটার। বাচ্চাগুলো ঠোঁট দিয়ে ডিমের খোসা ভেঙে বের হয়ে গেল। তাদের পাখা আছে কিন্তু উঠতে পারে না, মাত্র পাখা সৃষ্টি হচ্ছে, এখনও কোনো রকমে একটু একটু হাঁটতে পারে। এখন সেগুলো নিয়ে মা পাখিটা বিভিন্ন আহার এনে তাদেরকে খাওয়া, তাদেরকে পরিচর্যা করে। এখন কিছুদিন পর ওই হাতির দল, বোধিসত্ত্বের নেতৃত্বে হাতির দল সেদিকে আসছে। তখন মা পাখিটা দেখলো যে কি বিশাল হাতির একটা দল তার দিকে আসছে। তো ও চিন্তা করলো, এই যে আমার বাচ্চা, এতগুলো বাচ্চা আমি নিজে উড়ে যেতে পারবো, কিন্তু আমি তো এই এতগুলো বাচ্চাকে একসাথে নিয়ে উঠতে পারবো না। এখন হাতিটা যেভাবে আমার দিকে আসছে, হাতির পায়ের নিচে যদি আমরা পিষ্ট হই, আমার বাচ্চারা হয় মারা যাবে, আমি মারা যাবো। তার চেয়ে বরং আমি বাচ্চাদেরকে রক্ষা করতে পারি কিনা দেখি। তখন সে হাতিগুলো বাচ্চাদেরকে রেখে সে ওখান থেকে উড়াল দিয়ে সামনের দিকে চলে গেছে। সামনে গিয়ে যেখানে বড় হাতিটা, বোধিসত্ত্ব মানে যেটা রাজা হাতি, উনি আসছেন, সেখানে গিয়ে সামনে গিয়ে মাটিতে বসলো। বসার পর পাখির তো আর হাত নাই, দুটা পাখা আছে। ওই পাখা দুটাকে এইভাবে টেনে এনে, মানুষ যেভাবে হাত জোর করে সেভাবে টেনে এনে হাত জোরের মতো করে পাখা দুটাকে জোর করে বোধিসত্ত্বকে উদ্দেশ্য করে বলল যে, হে হস্তিরাজ, আপনি অনেক দয়ালু, আপনার অনেক শক্তি, আমি আপনার কাছে প্রাণ ভিক্ষা চাচ্ছি। এই জঙ্গলের মধ্যে আমি অবস্থান করছি আমার বাচ্চা নিয়ে, আপনিও অবস্থান করছেন। আমার ছোট ছোট কিছু বাচ্চা হয়েছে, সে বাচ্চারা এখন উঠতে পারে না, হাঁটতে পারে না, তারা খুব অসহায়। এখন আপনি আপনার হাতির দল নিয়ে যেভাবে আসছেন, আপনাদের পদদলিত হয়ে পায়ের নিচে পড়ে আমার সব বাচ্চা মারা যেতে পারে। তো সুতরাং আমি আপনার কাছে প্রাণ ভিক্ষা চাচ্ছি, আমার বাচ্চাদের জীবন ভিক্ষা চাচ্ছি, আপনি আমাকে দয়া করুন। তখন হাতির রাজা সে পাখিকে বলল, ঠিক আছে, তুমি দুশ্চিন্তা করো না, আমি তোমার বাচ্চাদেরকে বাঁচাবো। আমার দায়িত্ব হচ্ছে তাদেরকে রক্ষা করা, তুমি দুশ্চিন্তা করতে হবে না। তোমার কোথায় আছে তারা? হয়তো এই পিছনে আছে। তখন হাতি সামনে গিয়ে বাচ্চাগুলোকে পেটের নিচে রেখে চার পা চারদিকে দিয়ে শক্তভাবে দাঁড়িয়ে থাকলো ওই রাজা হাতিটা। তখন ওই যেগুলো অন্য অন্য হাতি আছে, তারা সবাই সে হাতির পাশ দিয়ে চলে যাচ্ছে, ওইদিকে যেতে পারছে না, কারণ উনি তো একদম শক্ত করে পা দিয়ে দাঁড়িয়ে আছে, যার ফলে ওরা বেঁচে গেল। অনেক হাজার হাজার হাতি সবগুলো চলে যাওয়ার পর, যখন সবগুলো চলে গেল, তখন বোধিসত্ত্ব রাজা হাতিটা সে পাখির মাকে বলল, এখন তো আমার দায়িত্ব শেষ, আমি তোমার বাচ্চাকে তোমাকে রক্ষা করেছি, কিন্তু আমাদের দল থেকে একটা হাতি দলছুট হয়ে গেছে, সে একা বিচরণ করে। সে হাতিটা সে একটু দুষ্ট প্রকৃতির, সে পিছনে আসতেছে। তুমি আমাকে যেমন প্রার্থনা করেছিলে রক্ষা করার জন্য, আমি রক্ষা করেছি, তদ্রূপ সেই হাতিটা যখন আসবে তার সামনে গিয়ে তুমি অনুনয় বিনয় করে প্রার্থনা করবে, জীবন ভিক্ষা চাইবে, আশা করি সেও তোমাদেরকে জীবন ভিক্ষা দেবে। এটা বলে বোধিসত্ত্ব যে হস্তিরাজ, উনি কী করলেন, চলে গেলেন সবার পিছনে। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে ওই হাতিটা আসছে, রাগী দুষ্ট হাতিটা আসছে। তখন ওই পাখির মাটা আবারও কী করলো, সামনে গিয়ে পাকে জোর করে, ওই পাখাকে জোর করে এভাবে বললো যে কি, আমি আপনার কাছে প্রাণ ভিক্ষা চাচ্ছি, আমার বাচ্চারা এদিকে আছে, আপনি একটু আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে পা দিয়ে আঘাত করবেন না। তখন সে হাতিটা বলছে, তুমি ছোট একটা পাখি, বাচ্চাগুলো আরও ছোট, তুমি যদি শত শত নিয়ে আসো তোমাদের পাখি কিচ্ছু করতে পারবে না। আমার যে শক্তি, আমি ইচ্ছে করলে যে কোনো মতো তোমাদেরকে ধ্বংস করতে পারি, এবং আমি আজকে তোমার বাচ্চাদেরকে ধ্বংস করব, কারণ আমার রাস্তার মধ্যে তুমি কেন তোমার বাচ্চাদেরকে জন্ম দিয়েছো, তুমি কেন এখানে ডিম ফুটিয়েছো, আমার রাস্তার মধ্যে, এটা আমার রাস্তা, আমি এদিকে হাঁটবো। আরও বলছো তুমি আমি যাতে তোমার বাচ্চাদেরকে না মারি, তুমি আমার রাস্তা দখল করে আর আমাকে অনুরোধ করতে আসছো, তোমার অনুরোধ আমি রাখবো না, আমি আজকেই মেরে ফেলবো তোমাদেরকে। এভাবে বলে হাতে রাগ করে গিয়ে সে বাচ্চারা একসাথে ছিল, পা দিয়ে একদম পিষিয়ে পিষিয়ে মেরে ফেললো। মা পাখিটা দূরে সরে গিয়েছে, সে একটা গাছের উপর উঠে বসে আছে। বসে সে খুব দুঃখ পেয়েছে যে প্রাণ ভিক্ষা চাওয়ার পরও সেই দুষ্ট হাতি তার পায়ের আঘাতে তার সমস্ত বাচ্চাটাকে একদম পিষিয়ে মেরে ফেললো। তখন তার খুব মনের মধ্যে একটা
আঘাত আসছে যে ছোট্ট বাচ্চা, নিষ্পাপ বাচ্চারা কোনো অপরাধ করেনি, তাদেরকে কেন মারা হয়েছে। তখন সে রেগে গেছে এবং প্রতিশোধ নেওয়ার স্পৃহা উৎপন্ন করলো যে ঠিক আছে, তুমি আজকে মেরেছো আমার বাচ্চাদেরকে, তোমার অনেক বল, বাহুবল, কয়েকদিন পর দেখবো তোমার বাহুবল কোথায় যায়, আমি তোমার সেরকম অবস্থা করব। মনে মনে এটা চিন্তা করলো সে। হাতিতে চলে গেল, চলে গিয়ে সে খুব দাম্ভিকতা নিয়ে হাঁটছে, আমি মেরে এসেছি, আমাকে কেউ কিছু করতে পারে নাই, আমি অনেক শক্তিশালী, এভাবে সে বিচরণ করছে। মা হাতির শোক, পুত্র যে বাচ্চা হারানোর শোকে সে ম্রিয়মান হয়ে সে কী করলো, একটা কাকের কাছে গেছে। কাক, যেগুলো কাক আছে, কাকের কাছে গিয়ে কয়েকদিন কাকের সাথে একটা ভাইল দিল, একটা মানে সেবা করছে, তার সাথে একটা ভাব সৃষ্টি করার পর কাক বলতেছে তুমি তো আমার সেবা করতেছো প্রতিনিয়ত, আমাকে খুব খুশি করেছো, আমি তোমার জন্য কী করবো বলো। হয়তো এখন আপনি আমার জন্য কিছু করতে হবে না, আমার একটা দুঃখ আছে, আমার বাচ্চাদেরকে একটা হাতি যে একা বিচরণ করে সে হাতিটা মেরে ফেলেছে। এখন আমার চাওয়া হচ্ছে, হে কাক মহোদয়, আপনি আপনার ঠোঁট দিয়ে সেই হাতির দুইটা চোখকে ধ্বংস করে দেবেন, কারণ যেহেতু সে আমার বাচ্চাদেরকে মেরেছে আমি তাকে মারব। এখন কাক এটা বললো, কাক বলছে ঠিক আছে, আমাকে দেখিয়ে দেবে কোন হাতিটা, আমি তার চোখ দুটা ধ্বংস করে দেব। তারপরে এরপরে পাখিটা মাছের কাছে গেল, নীল মাছের কাছে গিয়ে বলছে যে কি, তার সাথে তাকে অনুরোধ করো যে আমার একটা উপকার করো। হয়তো কী উপকার, হয়তো আমার বাচ্চাদেরকে মেরে ফেলেছে হাতিটা, তুমি কাককে বলেছি চোখ নষ্ট করে দেওয়ার জন্য, চোখ নষ্ট হয়ে যাওয়ার পরে তুমি সেই দুই চোখের মধ্যে ডিম পারবে, তোমার ডিম পাড়ার সময় হলে আমাকে জানাবে, সেই হিসেবে আমি কাককে বলবো, কাক গিয়ে চোখ নষ্ট করবে, ওখানে তুমি ডিম পেড়ে দেবে। তখন সেই ডিমগুলো ওখানে পৌঁছে গিয়ে, যেহেতু ডিমগুলো ওখানে পারবে, ওখানে তো চোখটা তো নষ্ট, ওখানে কিমি হয়ে যাবে, কিমি হয়ে পোকা হয়ে ওগুলো সেই হাতিকে ভিতরে একদম খেয়ে ফেলবে, এটা বলল। এরপর পাখিটা গেল একটা ব্যাঙের কাছে গিয়ে বলছে যে কি, যখন হাতিটা চোখ নষ্ট হয়ে যাবে এবং তার চোখে মাছি ডিম পারবে, ডিমগুলো যখন ওখানে মানে কি পৌঁছে গিয়ে পোকামাকড় হবে বা ওখানে কিমি হবে, সেগুলো যখন তাকে যখন ভিতরে খেয়ে ফেলবে, সে পানি খাওয়ার জন্য চিৎকার করবে, পানি খুঁজবে, কিন্তু চোখ অন্ধ, পানি তো চোখে দেখবে না। তুমি কি করবে, ব্যাঙ যখন তুমি ডাকবে তখন সে মনে করবে যে তুমি কোনো কূপ থেকে ডাকতেছো, পানির মধ্যে থেকে ডাকতেছো, সেখানে গিয়ে পানি খেতে যাবে। তো তুমি কি করবে, তুমি পাহাড়ের উপরে উঠে ডাকবে, যাতে সে মনে করে যে উপরে পানি আছে। তখন উপরে যখন যাবে তুমি কি করবে, একটা পাহাড়ের যে জায়গায় একদম মানে যে এটাকে বলা হয় প্রপাত, যে খাড়া, একদম পাহাড়টা খাড়া যেদিকে, ওখানে তুমি গিয়ে ওখান থেকে ডাকবে। তখন সে হাতি মনে করবে যে এখানে মনে হয় পানি আছে, ওখানে নামতে গিয়ে যেহেতু পাহাড়টা তো ঢালু না, খাড়া, ওখানে সে উল্টে পুল্টে পরে মারা যাবে, তখন আমি শান্তি পাবো। তো ব্যাঙকে বুঝালো, ব্যাঙ রাজি হলো, মাছিও রাজি হলো, এদিকে কাকও রাজি হলো। তখন যখন মাছির ডিম পাড়ার টাইম হয়েছে, এখন সে খবরটা পাওয়ার পর পাখিটা কাককে গিয়ে বলে দিল। কাক গিয়ে কী করলো, সেই হাতির দুটা চোখের মধ্যে যখন ঠোঁট মানে মারতেছে, হাতি কিছু করতে পারতেছে না, তাড়াতাড়ি গিয়ে যখন একটা দুটো মেরে দিল, চোখে দেখতেছে না ভালো করে, তখন আটটাতে আক্রমণ করলো, দুটা চোখ নষ্ট করে দিল। এরপর মাছিকে বললো, মাছিকে ডিম পেড়ে দিয়েছে, ডিম থেকে কিছুদিন পর ওখানে ডিমগুলো পৌঁছে গিয়ে ওখানে কিমি হয়ে গেল, কিমি হয়ে সেই কিমিগুলো ভিতরে অনেক বাচ্চা টাচ্চা দিয়ে পুরা হাতির মধ্যে ছড়িয়ে পড়তেছে। তখন সে এত যন্ত্রণা কষ্ট পাচ্ছে, হাতিটা পানির জন্য খুঁজতেছে, কিন্তু চোখে দেখে না, পানি কোত্থেকে পাবে। ব্যাঙকে বলছে তুমি এখন ডাকো। তখন ব্যাঙ যখন ডাকছে, আওয়াজ করছে, তখন সে পানি মনে করে পাহাড়ের উপরে উঠে গেছে। ওঠার পর ওই ঢালু জায়গার মধ্যে ব্যাঙ চলে গেছে, ওখান থেকে যখন ডাকতেছে, ওইদিকে যাওয়ার সময় পা পিছলে পরে ওখানে সে পা মানে পাগল উপর দিকে, মাথাটা নিচের দিকে হয়ে নিচে একদম পাহাড়ের নিচে খাড়া জায়গার মধ্যে, ঢালু জায়গার মধ্যে পড়ে গিয়ে সেখানে সে মারা গেছে। মানে কি হাতিটা যেহেতু উপর থেকে পড়েছে, সে ক্ষত বিক্ষত হয়ে মারা গেল, ধ্বংস হয়ে গেল। তো বুদ্ধ ওই ভিক্ষুদেরকে বলল যে সেই ভিক্ষুটা ছিল দেবদত্ত, সেই হাতিটা ছিল দেবদত্ত, যে একা বিচরণ করতো হাতিটা দেবদত্ত ছিল, এবং সে এত রাগে ছিল, সে নিষ্পাপ বাচ্চাদেরকে মেরেছে রাগ অহংকার দিয়ে। তো এইভাবে করা উচিত না। এত বড় হাতি তার রাগের কারণে, তার গোস্বার কারণে, অহংকারের কারণে সে একদম ধ্বংস হয়ে গেছে। সুতরাং তোমরা যদি এভাবে ভিক্ষুদের মধ্যে তোমরা পরস্পর বিভেদ করো, ধ্বংস হয়ে যাবে। সুতরাং তোমরা এগুলো করো না। বুদ্ধ অনেক বুঝালেন, তারা তারপরেও দেখছে তারা সেরকম, মানে তারা আবার মানে কি তাদের সাথে কথা বলে না, সেরকম করতেছে। তখন একজন ভিক্ষু বলল বুদ্ধকে, বানতে ভগবান, আপনি
একাকে ধ্যান করে ধ্যান সুখ ভোগ করেন। এই ভিক্ষুদেরকে আপনি বললেও ওরা বুঝবে না, ওদের মধ্যে যেরকম দেখাচ্ছে ওরা হয়তো বুঝবে না। তো সুতরাং আপনি বিশ্রামে যান। তো বুদ্ধ আবারও তাদেরকে ডাকলেন, আবারও বুঝালেন, তারা বুঝছে না। তৃতীয়বার আবার ডাকলেন। তখন বুদ্ধ বোঝানোর জন্য তাদেরকে বললেন, হে ভিক্ষুগণ, অতীতে রাজা মহারাজারা পর্যন্ত শত্রুতা ত্যাগ করে মিত্রতা স্থাপন করে রাজ্য ফিরে পেয়েছে, ধন সম্পদ ফিরে পেয়েছে, সম্মান ফিরে পেয়েছে। তো সেখানে তোমরা ভিক্ষু হয়ে কেন তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদ করবে? এটা তো উচিত না। তখন বান্ধারা বললেন, বাদে সেই ঘটনা কখন হয়েছে? তখন বুদ্ধ সেই কাহিনীটা ব্যক্ত করলেন। সেটা হচ্ছে অতীতে যে কাশী রাজ্যের রাজা, উনি খুব ধনী ছিলেন, অনেক বিশাল রাজ্য, অনেক সৈন্য, অনেক সম্পদ, অনেক প্রভাব প্রতিপত্তি ওনার ছিল। এবং কোশল রাজ্য যেটা সেটা হচ্ছে ছোটো রাজ্য, এবং কোশল রাজ্যের রাজার নাম ছিল দিগিতি রাজা। দিগিতি রাজার সৈন্য কম, সম্পদও কম, প্রভাব প্রতিপত্তি কম, সব কিছু কম। এখন কাশীরাজ যখন শুনলেন যে কি কোশল রাজ্য একটা আছে, সেটা ছোটোখাটো রাজ্য এবং সৈন্য সামর্থ্য কম আছে, আমি ইচ্ছা করলে অনায়াসে সেটা দখল করতে পারবো। উনি লোভে, রাজাদের একটা লোভ থাকে রাজ্য বাড়ানো, উনি কী করলেন, সৈন্য সামর্থ্য নিয়ে আক্রমণ করতে গেলেন। এখন কোশলরাজ যিনি দিগিতি, উনি চিন্তা করলেন যে এখন কাশীরাজ তো বিশাল সৈন্য বহর নিয়ে এখানে আক্রমণ করতে আসছে, আমি যদি এখন যুদ্ধে লিপ্ত হই, আমার সব সৈন্যরা মারা যাবে, আমার অনেক প্রজা মারা যাবে, ক্ষয়ক্ষতি হবে। আমি কখনো আমার এই ক্ষুদ্র সৈন্য নিয়ে, অল্প সৈন্য নিয়ে আমি আমার রাজ্য রক্ষা করতে পারবো না। সুতরাং জানমাল রক্ষা করার জন্য আমি এখান থেকে চলে যাব। উনি কী করলেন, ওনার রাজমুকুট রাজবেশগুলো ত্যাগ করে ছদ্মবেশ, গরিব মানুষের কাপড় চোপড়ের মধ্যে করে পুরানো কাপড় চোপড় পরে ওনার সহধর্মিণী যিনি রানী ছিলেন তাকে নিয়ে উনি কী করলেন, রাজা প্রবেশ করার আগেই, নগরে প্রবেশের আগেই উনি পালিয়ে গেলেন। তখন রাজা যখন প্রবেশ করলো, কোনো সৈন্যরা বাধা দিল না, যেহেতু রাজা নাই, কোনো বাধা দিল। তখন উনি প্রবেশ করে দেখলেন যে রাজা নাই, তখন উনি রাজ্যটা দখল করে ফেললেন এবং ওখানে ওনার একজন পক্ষ থেকে লোক নিয়োগ করে উনি আবার ফিরে গেলেন যে তুমি আমার পক্ষ থেকে এটা মানে দেখাশোনা করবে, এই রাজ্যটা আমার আন্ডারে থাকবে। এবং সমস্ত সৈন্যরা তার সৈন্য হয়ে গেল, সমস্ত মন্ত্রী পরিষদ এখন কাশী রাজার আন্ডারে চলে গেল। এভাবে চলে গেল। এদিকে যিনি দিগিতি রাজা, উনি ওনার বউকে নিয়ে সে মানে কি ওনার রাজ্যে থাকলে যেহেতু ওনাকে চিনে ফেলবে এবং ওনাকে ধরিয়ে দেবে, সুতরাং উনি কী করলেন, ওনার রাজ্যে না থেকে উনি ওই কাশী রাজ্যের, এটা সীমান্তবর্তী রাজ্য ছিল, কাশী যে রাজ্য, সেই রাজ্যের সীমান্ত এলাকায় গিয়ে উনি একটা কুম্ভকার, অর্থাৎ যারা মাটির হাঁড়ি পাতিল বানায় তাদের ঘরের মধ্যে আশ্রয় নিল, যে আমরা খুব অসহায় গরিব মানুষ, আমাদের একটা আশ্রয় দাও। এভাবে বলে তারা রাজা রানী ওখানে থাকতে শুরু করলেন। তোভাবে ওখানে থাকতে শুরু করলেন, কিছুদিন থাকলেন। এরই মধ্যে রানী গর্ভবতী হলেন। তো গর্ভবতী হওয়ার পর রানীর মনের মধ্যে একটা ইচ্ছে উৎপন্ন হয়েছে, যেহেতু উনি রানী ছিলেন, উনি তো সৈন্য দেখতেন, মানে কি এই যে সেনাপতি দেখতেন, ওনাদের এগুলো ছিল, কিন্তু এখন তো দেখতে পাচ্ছেন না। ওনার একটা ইচ্ছে উৎপন্ন হয়েছে, সেটা হচ্ছে সূর্য ওঠার সময় চতুরঙ্গিনী সৈন্য, যে মানে কি পদাতিক সৈন্য যেগুলো হাঁটে হেঁটে যুদ্ধ করে, হাতিতে করে যারা যুদ্ধ করে, ঘোড়ায় করে যুদ্ধ করে, এইভাবে মানে চতুরঙ্গিনী সৈন্য যাতে একসাথে কুচকাওয়াজ করে, যেটা বর্তমানে কুচকাওয়াজ বলে, সৈন্যরা একসাথে কুচকাওয়াজ করে অস্ত্র প্রদর্শন করে, এইভাবে সূর্য ওঠার সময় সৈন্যরা কুচকাওয়াজ করবে, উনি এটা নিয়ে চোখে দেখবেন এবং সেই সৈন্যরা ওনাদের তরবারি যেটা আছে ওটা সকালে ভোরে মানে সূর্য ওঠার সাথে সাথে ওটা পানি দিয়ে ধৌত করবেন এবং সেই পানিগুলো উনি খাবেন। এটা ওনার মনের মধ্যে একটা ইচ্ছেৎপন্ন হয়েছে। উনি সেই দরিদ্র রাজাকে বললেন যে রাজমহাশয়, আমার থেকে এরকম ইচ্ছেৎপন্ন হয়েছে। রাজা বললেন যে দেখো, আমার থেকে রাজ্যও নাই, সৈন্য সামন্তও নাই, আমি তোমাকে কীভাবে এগুলো এই ইচ্ছাটা পূরণ করাবো? হয়তো আমি জানি না তুমি কিভাবে করাবে, কিন্তু আমার খুব ইচ্ছে উৎপন্ন হয়েছে, নাইলে আমি হয়তো মারাও যেতে পারি, আমার থেকে এটা এমনভাবে ইচ্ছে উৎপন্ন হয়েছে, আমার এটা পূরণ করতে হবে। তখন দরিদ্র রাজা ভাবলেন কী করা যায়, কী করে ভাবতে ভাবতে উনি একটা বুদ্ধি বের করলেন। সেটা হচ্ছে, যেটা কাশী রাজা, ওনার শত্রু রাজা, কাশী রাজার যিনি পুরোহিত, যিনি কী করলে মঙ্গল হয়, কী করলে অমঙ্গল হয়, বিশেষ করে ব্রাহ্মণ, তখনকার দিনে প্রত্যেক রাজার কিছু ব্রাহ্মণ বা পুরোহিত ছিল। সেই পুরোহিতের কাজ হচ্ছে কি, পূজা অর্চনা করা, কী করলে ভালো হবে, কী করলে মন্দ হবে, এগুলো বলা। তখন সেই পুরোহিতের সাথে
আগে থেকেই এই মানে কৌশলরাজ দিঘিতের একটা বন্ধুত্ব ভাব ছিল। উনি কী করলেন, একটা মানুষ ঠিক করে ওনাকে খবর দিলেন যে কি আপনার সাথে অমুক দেখা করতে চাই। তখন সেই পুরোহিত রাজ্যের একদম সীমান্তে চলে আসলেন। আসার পর রাজার সাথে দেখা করলেন। তখন রানীকে সম্মান প্রদর্শন করলেন। তখন রাজা বললেন যে দেখেন, এখন রানীর তো এই ইচ্ছাপূর্ণ হয়েছে, আমার তো সৈন্য আমাদের কিছু নাই, এখন আমাকে সাহায্য করতে হবে। উনি বলেন ঠিক আছে, আমি কাশীরাজকে গিয়ে বলবো যে কি অমুক দিন মানে কি সৈন্য সমাবেশ করতে হবে, এইভাবে তলোয়ার দৌত করতে হবে, এটা হলে মঙ্গল হবে, এভাবে আমি বলবো। এবং আমি আপনার যে সহধর্মিণীকে, আমাদের রানীকে আমি অবশ্যই এই তলোয়ার দৌত জল পান করাবো। তখন উনি কী করলেন, রানীকে নিয়ে গেলেন, পুরোহিত নিয়ে গিয়ে ওনার বাড়িতে রাখলেন এবং রাজাকে বলেন, মহারাজ তিথি নক্ষত্র দেখে আমি যেটা বুঝছি যে আগামীকাল সকালে সৈন্য সমাবেশ করতে হবে, কুচকাওয়াজ করতে হবে এবং ভোর সূর্য ওঠার সাথে সাথেই তলোয়ারগুলো ধৌত করতে হবে, তাইলে কিন্তু আপনার রাজ্যের মঙ্গল হবে। তো উনি বললেন ঠিক আছে তাহলে করো, আমি অনুমতি দিয়ে দিলাম। তখন উনি সেই ব্যবস্থা করলেন এবং রানীকে ওনার পরিবারের সদস্যের সাথে নিয়ে গিয়ে কুচকাওয়াজ থেকে দূরে করে দাঁড় করালেন যে তুমি এখান থেকে দেখবে। তো উনি ওটা দেখলেন এবং সেখান থেকে তলোয়ারদৌত জল এনে ওনাকে খাওয়ালেন। খাওয়ার পর উনি পরবর্তীতে সেই রানীকে আবারও প্রত্যন্ত যে সীমান্ত প্রদেশে পাঠিয়ে দিলেন। তো সেখানে থাকলো 10 মাস 10 দিন পরে একটা বাচ্চা হয়েছে, পুত্র সন্তান জন্ম দিল রানী। সেই পুত্র সন্তানের নাম রাখা হলো দীর্ঘায়ু কুমার। দীর্ঘায়ু কুমার নাম রাখা হলো এবং সে আস্তে আস্তে বড়ো হচ্ছে। তো বড়ো হতে হতে যখন সে মোটামুটি বুদ্ধি হয়েছে, একটু মানে কি নিজে নিজে হাঁটতে পারে, সব কিছু করতে পারে, অনেক একটা কিশোরে পরিণত হয়েছে। তখন রাজা চিন্তা করলেন, আমি যে ছদ্মবেশে সেখানে আছি, যদি কোনো কারণে কোনো গুপ্তচর আমাদের সম্পর্কে খবর রাজাকে দিয়ে দেয়, তাহলে আমাদের দুজনকে মেরে ফেলবে, সাথে বাচ্চাটাকেও মেরে ফেলবে। সুতরাং আমরা দুজন মারা গেলেও যাতে আমাদের সন্তান দীর্ঘায়ু কুমার বেঁচে থাকে সেটা একটা ব্যবস্থা করতে হবে। তখন উনি কী করলেন, সন্তানকে একজন গুরু নির্ধারণ করে গুরুর কাছে পাঠিয়ে দিলেন যে তুমি ওখানে গিয়ে শিক্ষা করো, এবং গুরুকে বলে দিলেন যাতে ওকে হস্তবিদ্যা, অশ্ববিদ্যা, যুদ্ধবিদ্যা, যত বিদ্যা আছে একজন রাজকুমারের যেগুলো শিখতে হয় সবগুলো শিক্ষা দেওয়া হয়। এবং সে চলে গিয়ে সেখানে দীর্ঘদিন সেগুলো আয়ত্ত করলো। তখন সে প্রায় 16-18 বছরের মতো হয়ে গেছে, যুবক হয়ে গেছে এবং সে বিদ্যাগুলো রপ্ত করে ফেললো। এগুলো করার পর সে চিন্তা করছে আমি অনেক দিন তো হয়ে গেছে, বাবাকে দেখি না, মাকে দেখি না, তাদেরকে একটু দেখতে যেতে হবে। গুরুর অনুমতি নিয়ে সে রওনা দিল দেখার জন্য। ওই যেখানে তাদের বাবা মা অবস্থান করছে কুম্ভকারের গৃহে, সেখানে আসছে। এদিকে দুর্ভাগ্যক্রমে একটা মানে দিঘিটির মানে এই রাজাটা যখন রাজা ছিল, ওনার একজন নাপিত ছিল যে তাকে চুল কেটে দিত। সেই নাপিতটা রাজ্য যখন অন্য রাজার হাতে চলে গেছে, নাপিতটা ওই যে কাশীরাজের নাপিত হয়ে গেল এবং তার সাথে খুব মানে কি গাম্ভীর্য তারা সৃষ্টি করে ফেললো। আর একদিন সে নাপিতটা প্রত্যন্ত এলাকায় একটা দরকারে গিয়ে দেখে ফেলেছে দিঘিতে রাজাকে, মানে যেটা ক্ষুদ্র রাজা দরিদ্র তাকে চেহারা চিনে ফেলেছে যে এটা তো আমাদের আগের রাজাটা, উনি ছদ্মবেশে এখানে আছেন। তুমি চিন্তা করেন আমি যদি এই খবরটা আমার মহারাজকে দিতে পারি তাহলে মহারাজ আমাকে অনেক পুরস্কৃত করবেন, সুতরাং আমি খবরটা দেব। কিন্তু এক সময় এই নাপিতটা এই ক্ষুদ্র রাজার, দরিদ্র রাজার নাপিত ছিল, উপকার পেয়েছে, কিন্তু সে লোভের কারণে অকৃতজ্ঞ হয়ে সে কৃতজ্ঞ আচরণ অর্থাৎ উপকারীর অপকার করা সে আচরণটা সে করে ফেললো। সে রাজাকে বলল যে মহারাজ আপনি তো নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, নিশ্চিন্তে পরে আছেন, আপনি কি জানেন আপনার শত্রু রাজা রানী এখনও বেঁচে আছে, আপনার রাজ্যের সীমান্ত এলাকায় তারা অবস্থান করছে, আমার মনে হয় তারা ওখানে ভিতরে সৈন্য সামন্ত জোগাড় করছে, তারা প্রতিশোধ নেবে আপনাকে, আপনি যে তারা রাজ্য দখল করেছেন সে তো প্রতিশোধ নেবে, তারা কিন্তু একত্রিত হচ্ছে, আপনি তো এই খবর রাখেন না। তখন রাজা উদ্বিগ্ন হয়ে গেলেন, উদ্বিগ্ন হয়ে বলে যে ঠিক আছে আমাকে ঠিকানা দাও, আমি তাদেরকে তাদেরকে গ্রেপ্তার করাবো। তখন রাজা ঠিকানা নিয়ে সৈন্য সামন্ত পাঠিয়ে দিয়ে তাদেরকে মানে গ্রেপ্তার করানোর পর নির্দেশ দিলেন যে কি আমার শত্রু এই রাজা রানীকে পিছন দিকে হাত বাঁধো, পিছনে হাত বেঁধে তাদেরকে মাথা ন্যাড়া করে দাও, মানে চুলগুলো কামিয়ে ফেলো। রানীকেও রাজাকেও দুজনের চুল কেটে ফেলতে হবে, মুখের মধ্যে বিভিন্ন কালি টালির মেখে হাত পিছন দিকে বেঁধে তারপর তাদেরকে মারতে প্রদক্ষিণ করাবে এবং প্রদক্ষিণ করার পর আমার রাজ্যের দক্ষিণ দরজা দিয়ে বের করে সীমান্ত এলাকার মধ্যে তাদেরকে 4 টুকরা করে দুজনকে চার টুকরা করে কাটবে।
কেটে 4টা টুকরা চারদিকে ফেলে দিয়ে তোমরা চলে আসবে। এভাবে সৈন্যদেরকে নির্দেশ দিয়ে উনি চলে আসলেন। এখন সৈন্যরা কী করলো, হাত বেঁধে চুল কেটে এইভাবে তাদেরকে মারতে মারতে ঘুরাচ্ছে এবং তাদেরকে মানে মেরে ফেলার জন্য নিয়ে আসছে। ওইদিকে পুত্র দীর্ঘায়ু সে চলে আসছে, সে জানে না এই অবস্থা। দেখলো যে কি ঢোল দিয়ে মানে কি ঢোলের আওয়াজ করে করে মানুষকে সমবেত করাচ্ছে এবং বলতেছে দেখো এগুলো দীর্ঘায়ু কুমার, উনি হচ্ছে দিগিতি রাজা এবং উনি রানী, ওনাদেরকে রাজা মহাশয় ধরে ফেলেছেন এবং ওনাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হয়েছে। এটা এইভাবে রাজ্যবাসীকে দেখিয়ে দেখিয়ে তাদেরকে অপমান করা হচ্ছে। তখন ছেলেটা দীর্ঘ কুমার ওখানে সামনে চলে আসছে। আসার পর তাতে খুব খারাপ লাগতেছে, তার মা বাবাকে মারা হচ্ছে, অপমান করা হচ্ছে, এভাবে করছে, সে খুব কষ্ট পাচ্ছে। এখন রাজা চিনে ফেললেন যে তার ছেলে ওখানে চলে আসছে। উনি চিন্তা করলেন আমি যদি আমার ছেলেকে বলি যে আমাকে বাঁচাও, তাহলে কিন্তু আমার ছেলেও মারা যাবে। তো আমার ছেলেকে আমি আমার জীবন বাঁচাতে বলবো না এবং তাকে আমাকে বাঁচাতে হবে। তখন তাকে বলল, সে অনেক মানুষের মধ্যে ওখানে দাঁড়িয়ে আছে বীরের মধ্যে, এদিকে রাজা রানী ওখানে দাঁড় করানো আছে, এদিকে তারা ঢোল বাজিয়ে বাজিয়ে মানুষদেরকে মানে তাদের পরিচয় করিয়ে দিচ্ছে এবং তাদেরকে অপমান করছে। তখন রাজা, যিনি দিগিতি রাজা, ক্ষুদ্র রাজা, দরিদ্র রাজা, তিনি তার সন্তানকে বললেন উদ্দেশ্য করে যে বৎস দীর্ঘায়ু, রস্য করিও না দীর্ঘ করিও না, রস্য দেখিও না দীর্ঘ দেখিও না। এটা কিন্তু চট্টগ্রাম ভাষায় বললে কি হয়, বৎস দীর্ঘায়ু লম্বা বাইটে নসাইয়ু, মানে কি উনি উপদেশ দিলেন যে কি বৎস দীর্ঘায়ু লম্বা বাইটে নসাইয়ু, অর্থাৎ ছোট করিও না লম্বাও করিও না। আরও বললেন কি শত্রুতা দ্বারা শত্রুতার উপশম হয় না, বন্ধুত্বতা বা মিত্রতা দ্বারা শত্রুতার উপশম হয়। এটা যখন উনি বললেন তখন সৈন্যরা বলতেছে এই রাজা মনে হয় পাগল হয়ে গেছে, উনি যেহেতু রাজ্য হারিয়েছেন এখন মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছেন, কিছুক্ষণের ভিতর তাদেরকে আমরা মেরে ফেলবো, সে জন্য মনে হয় উনি পাগল হয়ে গেছে। কি বলতেছে বর্ষ দীর্ঘ গেল মাবেটটা মাসাই এগুলি কী হতা, তারা তো বুঝতেছেন এগুলা। উনি কি ওনার সন্তানকে অ্যাড্রেস করে বা উদ্দেশ্য করে বলতেছে, কিন্তু তারা তো সন্তানকে তারা দেখতেছে অনেক জনগণ ওখানে দাঁড়িয়ে আছে, ওখানে যে রাজার সন্তান আছে তারা জানতো না। তারা বলতেছে মহারাজ আপনি কি পাগল হয়েছেন, এগুলি কি বলতেছেন, আপনার কথা তো আগামাথা নাই। তখন রাজা বলতেছে যারা জ্ঞানী ব্যক্তি তারা আমার কথার অর্থ বুঝবে, যারা অজ্ঞানী ব্যক্তি তারা বুঝবে না, আমি কিন্তু অর্থপূর্ণ কথাই বলছি। তো এইভাবে উনি কয়েকবার বললেন এই কথাটা। তখন দীর্ঘায়ু কুমার চিন্তা করলেন যে আমার বাবা আমাকে ইঙ্গিত দিচ্ছে সরে যাওয়ার জন্য, মিত্রতা করার জন্য, যাতে আমি এখানে মানে কি কোনো খারাপ কিছু না করি। তখন সে আস্তে করে কথা সরে গেল। এখন এর মধ্যে তারা তার বাবা মাকে নগর থেকে বাইরে নিয়ে গিয়ে 4 টুকরা করে কেটে ফেললো। কেটে ফেলার পর চারদিকে 4টা মাংস ছড়িয়ে দিল। সে দূর থেকে এগুলো দেখতেছে কিন্তু কিছু করতে পারছে না, কান্না করতেছে, দেখতেছে। তখন 4 টুকরাগুলো রেখে তারা চলে গেছে। চিন্তা করলো আমার বাবা মাকে তো বাঁচাতে পারলাম না, অন্তপক্ষে আমি সন্তান হিসেবে তাদেরকে সৎকার করতে হবে, যে চিতার মধ্যে তাদেরকে সুন্দরভাবে পুড়তে হবে, দাহ কার্য করতে হবে, এটা আমার কর্তব্য। তখন সে কী করলো যে যেগুলো সৈন্যের সামনে পাহারা দিচ্ছে তাদেরকে কিছু মদ এনে তাদেরকে মদ আপ্যায়ন করলো যে তোমরা এগুলো খাও, অনেক পরিশ্রম করছো, কষ্ট করছো। তারা মদ খেয়ে তারা মানে প্রমত্ত হয়ে গেল। তখন সে কী করছে, সেই বাবার মায়ের দেহখণ্ডগুলো দূরে নিয়ে গেছে, এক জায়গায় নিয়ে গিয়ে জঙ্গল থেকে মরা কাঠ মরা গাছগুলো নিয়ে চিতা বানানোর পরে সেখানে মানে মাথা তারপর শরীরের অংশগুলো পাশাপাশি বসিয়ে দুটাকে একসাথে বসিয়ে সে কী করলো মুখাগ্নি করে, অর্থাৎ যে আমাদের এখানে যে আমরা মুখাগ্নি এখানে করা হয়, মুখ্য অগ্নি মানে প্রথম যে অগ্নি এটাকে মুখাগ্নি বলা হয়। বিশেষ করে সন্তানদেরকে সন্তানেরাই দেয় বা অন্য সন্তান না থাকলে ভাইপুত্রা ভাইজি তারা দেয়, এভাবে করা হয়। তখন দীর্ঘায়ু কুমার জঙ্গল থেকে সে আগুন ধরিয়ে সেভাবে সে মানে ঘুরে ঘুরে চিতার মধ্যে আগুন দিচ্ছে। এখন রাজা রাজপাহাড় থেকে দূর থেকে দেখছে যে কি যে একজন এই রাজা রানীকে আগুন দিচ্ছে। তখন উনি চিন্তা করলেন কিরে মনে হয় ওদের জ্ঞাতি গোষ্ঠী এখনও বেঁচে আছে, আরও তারা এভাবে করছে। তুমি এটা খুব মর্মাহত হলেন, আমি তোমাদেরকে বিশ্বাস করে দায়িত্ব দিয়ে এসেছি আর তোমরা সৈন্যরা দায়িত্ব পালন করতেছো না, এখন তার জ্ঞাতিরা তাদেরকে দাহ করছে। তিনি একটা মনোবেদনা নিয়ে থাকলেন। তাই দিকে দীর্ঘায়ু কুমার মা বাবাকে দাহ করে আগুন দিয়ে পুড়িয়ে সেই মানে যেগুলো দেহাবশ্য ওগুলোকে একটা জায়গায় গিয়ে সসম্মানে এগুলো নিদান করে সে চিন্তা করলো আমাকে প্রতিশোধ নিতে হবে, কারণ সে সহ্য করতে পারছে না। তার চোখের সামনে তার বাবা মাকে 4 টুকরা করে কাটা হয়েছে এবং